আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্যান্টমেস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছে অনেক ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের আমি অলরেডি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে যে বেসিক টিউটোরিয়ালটা আপনাদের মাঝে দিয়েছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা যারা এখনও দেখেননি, কাইন্ডলি আপনারা প্লিজ আমার মাইক্রোসফট ওয়ার্ডের উপর যে লাস্ট আমি দুটো টিউটোরিয়াল আপলোড করেছি, পার্ট 1 এবং পার্ট 2, যদি ফান্ডামেন্টাল স্টেজটাতে আপনারা থেকে থাকেন, আই মিন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে শিখতে চাচ্ছেন বা আপনারা মাইক্রোসফট ওয়ার্ডকে আয়ত্ত করতে চাচ্ছেন, আমার মনে হয় যদি আপনারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দেখেন, তাহলে আমার মনে হয় আপনার যে একটা বেসিক লেভেলের বা ফান্ডামেন্টাল লেভেলে যে ধারণাটা আছে ওটা পাল্টে যাবে। আর তারই ধারাবাহিক পরিপ্রেক্ষিতে আজকে আমি পার্ট 3, মানে আমি চাচ্ছি এই পার্ট 3-র মধ্যেই আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফান্ডামেন্টাল স্টেজটাকে পুরোপুরি আপনাদের মাঝখানে নিয়ে আসবো। আই মিন আপনাদের কনসেপ্টটাকে, মানে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার একটা ছোট্ট প্রয়াস আমার ভিতরে চলে এসেছে, যে আমি চেষ্টা করছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো এই পরিপ্রেক্ষিতে আমি আসলে প্রথম টিউটোরিয়ালটাতে হোম এবং ইনসার্ট মেনু নিয়ে কথা বলেছিলাম। দেন আমি সেকেন্ডটাতে পেজ লেআউট বা রেফারেন্সেস বা হোয়াটএভার আমি এইসব সিমিলার ইস্যুগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমি এই পার্টের শেষ অংশটুকু দেখাবো, যেটা হচ্ছে আপনার রিভিউ, ভিউ অথবা আপনার মাইক্রোসফট ওয়ার্ড সেভ এজ, বা কীভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি একটা ডাটা বেস নিয়ে কাজ করতে পারেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যদি বন্ধুরা টিউটোরিয়ালটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগতে শুরু করে, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব মানে হচ্ছে আমাকে নতুন টিউটোরিয়াল বানানোর অনুপ্রেরণা দেয়। সো চলুন ভিউয়ার্স, আমরা আসলে কথা না বাড়িয়ে আসলে শুরু করতে চাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3, বেসিক লেভেলের পার্ট 3টা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, প্রথম পর্যায়ে আমি বলেছিলাম হোম মেনু সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম যে হোম মেনুতে কী কী আছে। হোম মেনুতে আপনারা কী কী আছে, যারা হয়তো ইনিশিয়াল স্টেজটাতে আছেন তাদের কাছে হয়তো বা যদি দেখে থাকেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেন ইনসার্ট মেনুতে যেগুলো থাকে, বরাবর আসলে এই হোম এবং ইনসার্ট মেনুর মধ্যে আমাদের খেলাটা হয়। আজকে আমি পেজ লেআউটটা নিয়ে কথা বলবো। পেজ লেআউটটা কি, দেখুন, পেজ লেআউট হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডকে যখন আপনি প্রেজেন্ট করবেন, এটার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে প্রিন্ট করতে হয়। কি করতে হয়? কন্ট্রোল পি দিয়ে কিন্তু আমরা প্রিন্টে যাই। এখানে কিন্তু একটা প্রিন্টারের মিনিমাল একটা সেট আপ দেওয়া আছে, প্রপার্টিস দেওয়া আছে। তারপরে হচ্ছে মানে প্রপার্টিস মিন হচ্ছে আপনি পেজ কোয়ালিটি কেমন হবে, ইফেক্ট দিতে চাচ্ছেন কিনা, বা আপনার ফিনিশিং সাইজটা কেমন হবে, সার্ভিস, এগুলো হচ্ছে একটু ডেপথ লেভেলের। আমি ডেপথ লেভেলে যাচ্ছি না, আমি ইনিশিয়াল লেভেলটাতেই থাকতে চাচ্ছি। সো প্রথমে আপনি প্রপার্টিস থেকে এইটা যেটা করবেন, আপনি যদি আপনার ধর মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা শেষ হয়ে গেল, আমি প্রথমেই পেজ সেট আপটা নিয়ে আসবো, দেন আমি পেজ মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, দেন আমি হচ্ছে প্যারাগ্রাফ মানে স্পেসিংটা নিয়ে আসবো, দেন আমি হচ্ছে ফাইনাল যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মানে পেজ ব্রেকআপ করতে হয় অথবা আপনার কীভাবে একটা প্রিন্ট দিতে হয়। সো সর্বশেষ যেটাকে বলা হয় যে প্রিন্ট দেওয়ার অপশনটা। তো আমি রিভিউর মধ্যে প্রোটেক্ট ডকুমেন্ট নিয়ে আমি লাস্টে কথা বলবো। হ্যাঁ, এর আগে আমি যেটা করব, আমি প্রথমে আপনাদেরকে হোম রিক্যাপ করে দিচ্ছি। হোম মেনু নিয়ে কাজ করেছি, আমি ইনসার্ট নিয়ে কাজ করেছি, এটা আমার পার্ট 2-তে আছে, পার্ট 1-এও আছে। পেজ লেআউটটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। পেজ লেআউটটাই মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল লেভেলটা শেষ। সো যখন আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ডের আপনার টাইপিংটা শিখলেন, টাইপিং করলেন, আপনি সাজানো গোছানো শিখলেন, লাইন স্পেসিং শিখলেন, তারপর চার্ট তৈরি করা শিখলেন, এখন আপনার যেটা ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে আপনি এটাকে প্রিন্ট আউট করবেন। যে কোনো কিছুর ফাইনাল পাথটাই থাকে প্রিন্ট আউট করা অথবা প্রিন্ট আকারে সেটাকে ধারণ করে রাখা। সো প্রিন্ট আকারে ধারণ করতে গেলে আপনাকে তো সাইজিং করতে হবে। সাইজিং করতে গেলে আমি যেটা বলেছিলাম, হোম মেনুতে গিয়ে দেখুন এখানে সাইজিং করার অপশন আছে। আপনি এখানে সাইজিং করতে পারেন, ডানে না বায়ে না কোথায় রাখবেন রাখতে পারেন, আপনি লেবেল রাখতে পারেন। আর ইনসার্টে গিয়ে আপনি এটাকে টেবিল আকারে দিতে পারেন, যে টেবিল দিয়েছি বা চার্ট দিয়েছি, আপনি যা চান। কাভার পেজ কীভাবে করতে হয় সেটাও দেখিয়েছি। পেজ লেআউটে যদি আমি করতে চাই, আমি প্রথমে চলে যাবো পেজ সেটআপে। পেজ সেটআপ জিনিসটা আসলে খুব একটা মানে মজার বিষয়। আপনি পেজটাকে কোনভাবে প্রিন্ট করতে চাচ্ছেন, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি আকারে বা কলাম আকারে প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে রো আকারে অথবা একটু বাঁকা সাইজ, মানে যেটাকে আমরা বাঁকা সাইজ বলে থাকি, সেই আকারে প্রিন্ট হয়। এই একটা ওয়ে আছে। অথবা আপনি এখান থেকে টপ, তারপর লেফট, বটম, রাইট, হ্যাঁ, গাটার পজিশন সব আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি দেখুন আমি যদি ঘুরাই এটা ঘুরবে, এই দেখুন এটা ঘুরছে, এই দেখুন এখানে ঘুরছে। আবার আমি যদি নিচে নামাই এটা নিচে নামবে। সো এখান থেকেও কিন্তু আপনি মার্জিন সেট করতে পারেন। দেন আপনি পেপারে চলে যাবেন। পেপার আপনি লেটারে প্রিন্ট করবেন নাকি এনভেলপে প্রিন্ট করবেন না এক্সিকিউটিভ লেভেলে প্রিন্ট করবেন, সবচেয়ে আমরা লেটারে প্রিন্ট করে থাকি। দেন এখানে আছে ফার্স্ট পেজ ডিফল্ট ট্রে, মানে ফার্স্ট পেজটাকে সবসময় সে ডিফল্ট ট্রে ধরে প্রিন্ট করে থাকবে। অটো সিলেক্ট করলে সে অটো সিলেকশন যে কটা সিলেক্ট করবে সেই সিলেক্টটাই সে প্রিন্ট করবে। বা ট্রে 1, ট্রে 2, মানে আপনি কোন পেজটা প্রিন্ট করতে চান সেটাকে আপনি ম্যানুয়াল ফিট ধরে ধরে করতে পারবেন। আর এখানেও সেম, আপনি ওয়াইডে বাড়াতে চাচ্ছেন না কমাতে চাচ্ছেন, দেখুন বাড়ছে কমছে। এটা পেপার
মানে পেপারটাকে সাইজ করছেন। আর লেআউটটা হচ্ছে আপনি হেডারে কতটুকু রাখবেন, ফুটারে কতটুকু রাখবেন, হ্যাঁ, মানে আপনার সোজা কথা একটা পেজ সেট আপ করেই আপনি প্রিন্ট করবেন। আর এটা যেমন দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, আমি যদি ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন দিতাম তাহলে শুধু জোর অথবা বেজের সংখ্যাটাকে প্রিন্ট করতো। হ্যাঁ, তো আমি আসলে ওই লেভেলটাতে যাচ্ছি না, আমি একদম ইনিশিয়াল স্টেজটাতে থাকতে চাই, যেহেতু আমি এটাকে বলেছি যে ফান্ডামেন্টাল স্টেজটাতে নিয়ে আমি কাজ করছি। সো এটা যেমন আমার পেজ সেট আপের অংশ হয়ে গেল, আমি দিলাম পেজ সেট আপ। এখন আমি প্রিন্টার সেট আপে যাবো। প্রিন্টার সেট আপ করতে গেলে কী করতে হবে, তার আগে আমাকে পেজ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। পেজ ব্যাকগ্রাউন্ডে আমার কী কী আছে দেখুন, ওয়াটারমার্ক। আমি যদি কোনো ওয়াটারমার্ক দিতে চাই, দেখবেন অনেক অফিসিয়াল ডকুমেন্টেশনের মধ্যে কিন্তু কনফিডেন্সিয়াল শব্দটা লেখা থাকে বা ডু নট কপি লেখা থাকে। আমি দিতে চাই কি না, যদি দিতে চাই এই দেখুন ডু নট কপিটা আপসা আগে কিন্তু চলে এসছে। আর পেজ কালার আমি অন্য চাইলে যে কোনো কালারের পেজ আমি করতে পারবো। আমি এই কালার দিলাম, মনে হলো দেখুন ডু নট কপিটা কিন্তু ফুটে উঠেছে। পেজ বর্ডার দেওয়া ছিল, আমি চাইলে নাম দিলাম, পেজ বর্ডার উঠে যাবে। দেখুন এই যে বর্ডারটা উঠে গেল। এখন আমি যদি আবার পেজ বর্ডারে যেতাম, যদি বক্সে ক্লিক করতাম, আমার এটা পেজ একটা বর্ডার হয়ে যেত, সুন্দর একটা বর্ডার হয়ে গেল। এখন আমি এটাকে যে ইন্ডেন্ট স্পেসিং, আমি লাইনের স্পেসিংটাকে কি আমি বাড়াবো কমাবো কি না, আমি সেভ করে নিয়ে আমি এটাকে স্পেসিংটা কমাতে বাড়াতে পারবো। হ্যাঁ, বিফোরে কতটুকু, আফটারে কতটুকু, দেখুন নিচে নামছে উপরে উঠছে। মানে এই যে রেশিওগুলো আছে এটা আপনার হাতেই সেট আপ করা। আর ওই যে ওরিয়েন্টেশন মানতে হচ্ছে বললাম যে আপনি ল্যান্ডস্কেপটা পোর্ট্রেটে প্রিন্ট করবেন, পেজ ব্রেকআপ থাকবে কিনা, মানে ধরেন কোনো লেখার পরে আপনি পেজ ব্রেক দিবেন কিনা সেটাও করতে পারেন। সো আপনি পেজ সেট আপ শিখলেন, পেজ ব্যাকগ্রাউন্ড শিখলেন, প্যারাগ্রাফ সেটাও শিখলেন। এখন আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাবেন অথবা আপনি এখান থেকে প্রিন্টে যাবেন। এখন আপনি প্রথম যেটা করবেন, আপনার প্রিন্টার সেট আপ করা আছে কিনা এটা দেখতে হবে। যদি আপনার প্রিন্টার ধরেন আমার সেট আপ করা আছে ক্যানন LBP 3410, এটা সেট আপ করা থেকে সেট আপ করে নেবেন, ওকে করবেন। দেন আপনি যদি অল পেজ প্রিন্ট করতে চান তাহলে অল পেজ, আর যদি মনে হয় যে শুধু কারেন্ট পেজ প্রিন্ট করবেন, মানে আপনার যদি পেজ 10টা হয়, আপনি যদি মনে করেন 1 থেকে 10টাই প্রিন্ট করবেন, তাহলে আপনি 1 2 10 10টাই প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না শুধু মাঝখান থেকে যে কোনো একটা পেজ আপনার লাগবে, আপনি 5 নম্বর পেজটা প্রিন্ট করতে যাচ্ছেন, 5 নম্বর লিখে দেন এই দিয়ে, অথবা কারেন্ট পেজে সিলেক্ট করে দেন। যেই পেজে আপনি স্ক্রল নিয়ে থাকবেন সেই পেজে কারেন্ট পেজ। তো এই যে এখন প্রিন্ট প্রিন্টটা কী হবে, ডকুমেন্ট প্রিন্ট হবে, তাই না? প্রিন্ট অল পেজেস ইন রেঞ্জ, আপনি চাইলে সিলেকশন করতে পারেন, আপনি চাইলে অল পেজেস প্রিন্ট করতে পারেন, ইভেন্ট পেজেস প্রিন্ট করতে পারেন। জোর পেজ অথবা বেজোর পেজ প্রিন্ট হবে। পেপার পার শিট, প্রত্যেকটা শিটে 1 পেজ করে যাবে। স্কেলিং, কোনো স্কেল থাকবে কেন, ওই যে বললাম লেটার হেডে করবেন না, লিগালে করবেন না, A4 করবেন না, A5 করবেন। তো সবভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। দুঃখিত, আসলে মাঝখানে একটু ইলেকট্রিসিটি এবং একই সাথে ওয়াইফাই কানেকশনটা চলে যাওয়ার কারণে আমাকে একটু পজ করতে হয়েছিল। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। বাট অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আমার সব কিছু মোটামুটি সেট আপ হয়ে গেল, আমি অ্যালাইনমেন্ট আমার হয়ে গেল, আমি যদি মানে আমার যদি সেট আপ হয়ে যায়, দেন আমি যদি স্কেলিং করা শিখে যাই, তারপরে মানে বেসিক বিষয় কিন্তু আর কিছুই থাকে না। হ্যাঁ, এখানে যে অপশনগুলো আছে সেগুলো একটু মিড লেভেলের কাজ, এগুলোতে আসলে আপনার তেমন করার কিছু নাই। আপনি ইনসার্ট ফুটনোট দিতে চাইলে ফুটনোট দিতে পারেন, আপনি অ্যাড টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, হ্যাঁ অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে মেইলিং যে ইস্যুটা থাকে সেখানেও আসলে তেমন কিছু না, এখানে ইনভেলপ সাইজ করে আপনি এখানে প্রিন্ট করতে পারেন, এটা খুব ইজি প্রসেস। বাট এটা আমার মনে হয় না আলটিমেটলি আমাদের খুব একটা প্রয়োজন পড়ে, নর্মাল ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। আর রিভিউ যেটা বললাম, রিভিউ আপনার যদি কোনো প্রোটেকশন করতে চান, আমি এটা নিয়ে আসছি সবার শেষে। দেন ভিউতে হচ্ছে দেখুন এখানে রুলার সিস্টেম থাকলে রুলার সিস্টেম থাকবে, দেখুন এই যে রুলারটা উঠে গেলাম, যদি ক্লিকটা উঠিয়ে দিই, রুলার করে আপনি স্কেলিং করে আপনি বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, গ্রিড লাইন্স থাকবে কি না, বা ডকুমেন্টেশন কোনো ম্যাপ থাকবে কি না, দেখুন একটা ম্যাপ দেওয়া আছে কিন্তু আপনার, মানে এটাকে ডকুমেন্টেশন ম্যাপ বলা হয়। থাম্বনেইল থাকবে কি না, কোনো থাম্বনেইল দিতে চাচ্ছেন কি না, ধরুন এরকম কোনো থাম্বনেইল থাকলে বা এরকম থাম্বনেইল থাকলে আপনি দিবেন কি না। সো এই যে বিষয়গুলো, এগুলো আসলে খুব সিলি ইস্যু। তাই এই জন্য আমি বলবো যে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটাকে মোটামুটি যদি আপনি একটু আইডিয়া নিতে পারেন, আই হোপ আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু আপনি মোটামুটি বাদশাহী লেভেলে ঢুকে গেলেন, যেটাকে বলা হয়। মানে আপনি ফান্ডামেন্টাল লেভেল থেকে কমপ্লিট করে আপনি মিড লেভেল। এবং এটাকে আমি বলি না যে এক্সেল যেমন মানে আপনার ফার্স্ট স্টেজ, সেকেন্ড বা থার্ড স্টেজ আছে, মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু আপনি সিমিলার কিছু অংশ দিয়েই আপনি চালিয়ে নিতে পারবেন। সো এই হয়ে গেল। এখন আমি যাব রিভিউতে প্রোটেক্ট ডকুমেন্টেশন। আপনি যদি কোনো প্রোডাক্টে রেস্ট্রিক্টেড করতে চান তাহলে আপনি রেস্ট্রিক্টেড ফরম্যাটিং করতে পারেন, এখানে লিমিট ফরম্যাটিং দিতে পারেন, ক্লিক করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি প্রোটেক্ট করবো, রেস্ট্রিক্ট অ্যাক্সেস দিতে পারেন, আপনি এখানে পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারেন। আপনার তাহলে কেউ ইউজ করতে পারবে না, অ্যাটলিস্ট আপনি যদি ইনক্রিপ্ট করে রাখেন। সো এইটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে, আপনি ফাইলের এখান থেকে অপশনে গিয়েও আপনি এখানে এনক্রিপশনে যেতে পারেন। এনক্রিপ্ট করলে আপনার জিনিসটা কেউ ধরবে না। তো এই হচ্ছে বিষয়টা।
সো এই যদি আমার কাজ শেষ হয়ে যায়, আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করা শিখে গেলাম, আমার সব কিছু হয়ে গেল। সো মাইক্রোসফট ওয়ার্ডের আমার কিন্তু ফার্স্ট স্টেজটা শেষ। তাহলে আমার এখন কি শিখতে হবে? মাইক্রোসফট ওয়ার্ড এখন শুধু টাইপ করো, কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ আনবেন, শুধু টাইপ করো। আপনি চেষ্টা করবেন মিনিটে ইংরেজি যেন 37 থেকে 44টা ওয়ার্ড আপনি টাইপ করতে পারেন, বাংলায় 25 থেকে 30টা টাইপ করতে পারলেই হবে। তো এইটা যদি আপনি টাইপ করতে পারেন তাহলে আই হোপ আপনার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের আসলে আর তেমন কিছু নাই। আপনি এখন শুধু কাজ করবেন, এই মেনু বারগুলোকে ফলো করবেন, পেজ সেট আপ করবেন, প্রিন্ট করবেন এবং সবশেষে সেভ এজ করবেন। তো বেসিক্যালি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে গেলে পার্ট 1টা দেখে আসুন, পার্ট 2টা দেখে আসুন এবং পার্ট 3টা দেখে আসুন। আর এত কিছুর পরেও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, তাহলে ডেফিনেটলি একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন এবং আমার নতুন আপডেটের জন্য ওয়েট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব খুব দ্রুত সময় আমি অন্য বেসিক বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাওয়ার জন্য। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সেফ রাখুন, ফ্যামিলিকে সেফ রাখুন। আজকে এই পর্যন্তই। আবার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট অথবা যে কোনো ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব নেক্সট কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকলে আমি বেশি খুশি হব। আসসালামু আলাইকুম।